আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতল হওয়ার সময় নামাজ পড়া, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতল, উহুদের যুদ্ধে যে সমস্ত কাফের নিহত হইয়াছিল তাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রতিশোধ গ্রহণের উত্তেজনা অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছিল। সুলাফার দুই পুত্র ওই যুদ্ধে নিহত হইয়াছিল, তাই সে মান্যত করিয়াছিল, যদি আসেমের মধ্যে হাতে পাই, আসেমের মাথা হাতে পাই, তবে তার মাথার খুলিতে শরাব পান করিব, কারণ আসিমে তার পুত্রদেরকে হত্যা করিয়াছিল। তাই সে ঘোষণা করিয়া দিয়েছিল, যে ব্যক্তি আসেমের মাথা আনিয়া দিবে তাহাকে 100 উট পুরস্কার দিব। সুফিয়ান ইবনে খালেদ নামক জনৈক কাফের ওই পুরস্কারের লোভে পড়িয়া তাহার মাথা আনিবার চেষ্টা লাগিয়া গেল। সুতরাং আদল এবং কারা গোত্রের কতিপয় লোককে সে মদিনায় পাঠাইল। তাহারা মদিনায় আসিয়া নিজেদেরকে মুসলমান প্রকাশ করিল, নিজেদেরকে মুসলমান দাবি করিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তাহাদের সঙ্গে কিছু লোক তালিম ও তবলিগের জন্য পাঠাইবার আবেদন জানাইল। হযরতে আসিমকেও সাথে পাঠাইবার আবেদন জানাইল, কারণ স্বরূপ তার ওয়াজ নসিহত খুবই পছন্দনীয় বলিয়া উল্লেখ করিল। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে, কোন বর্ণনায় মতে 6 জন সাহাবীকে তাহাদের সঙ্গে পাঠাইয়া দিলেন। তার মধ্যে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। প্রতিমধ্যে তাহাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিল এবং মোকাবিলার জন্য শত্রুদেরকে ডাকিয়া আনিল। তাহারা 200 লোক ছিল, তন্মধ্যে 100 জন ছিল বিখ্যাত তীরন্দাজ। কোন বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদেরকে মক্কাবাসীদের খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। প্রতিমধ্যে বনি লেহিয়ানের 200 লোকের সহিত মোকাবেলা হয়। 10 জন বা 6 জনের এই ক্ষুদ্র দলটি এই বিপজ্জনক পরিস্থিতিতে দেখিয়া ফাত নামক এক পাহাড়ে যাইয়া আশ্রয় গ্রহণ করিলেন। কাফেররা বলিল, আমরা তোমাদের রক্তে আমাদের মাটি রঞ্জিত করিতে চাই না, আমরা কেবল তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের নিকট হইতে কিছু অর্থ আদায় করিতে চাই। তোমরা আমাদের সাথে আসো, আমরা তোমাদেরকে হত্যা করিব না। কিন্তু মুসলমানেরা বলিল, আমরা কাফেরদের চুক্তিতে আসিতে চাই না, এবং তীর দান হইতে তীর বাহির করিয়া তাদের সাথে মোকাবেলা করিলেন। যখন তীর ফুরাইয়া গেল, বর্ষা দ্বারা মোকাবেলা করিলেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীদেরকে জোশের সহিত বলিলেন, তোমাদের সহিত প্রতারণা করা হইয়াছে, তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। শাহাদাতকে গনিমত মনে করো, তোমাদের মাহবুব প্রেমাস্পদ তোমাদের সঙ্গে আছেন, আর জান্নাতের হুরগণ তোমাদের জন্য অপেক্ষা করিতেছে। এই বলিয়া পূর্ণ উদ্যমে তিনি শত্রুর মোকাবেলা করিলেন। যখন বর্ষাও ভঙ্গিয়া গেল, তখন তরবারির দ্বারা মোকাবেলা করিলেন। শত্রু পক্ষের সংখ্যা ছিল অনেক বেশি। অবশেষে তিনি শাহাদাত বরণ করিলেন এবং এই দোয়া করিলেন যে, হে আল্লাহ, আমাদের এই সংবাদ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছাইয়া দিন। তাহার এই দোয়া কবুল হইল এবং ওই মুহূর্তেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা সম্বন্ধে অবগত হইয়া গেলেন। যেহেতু হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা শুনিতে পাইয়াছিলেন যে সুলাফা তার মাথার খুলিতে শরাব পান করার মান্যত করিয়াছে, তাই তিনি মৃত্যুর সময় দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, তোমার রাস্তায় আমার শিরোচ্ছেদ করা হইতেছে, তুমি উহার হেফাজতকারী। এই দোয়াও কবুল হইল। শাহাদাতের পর কাফেররা যখন তার মাথা মাটিতে আসিল, তখন আল্লাহ তাআলা এই জাক মৌমাছি, কোনো বর্ণনা মতে এক জাক বিমরুল পাঠাইয়া দিলেন। উহারা তার শরীরকে চারদিকে হইতে গিরিয়া লইল। কাফেররা ভাবিয়াছিল, রাত্রে যখন ইহার চালিয়া যাইবে, তখন তার মাথা কাটিয়া লইব। কিন্তু রাত্রে ভীষণ বৃষ্টির স্রোত আসিয়া তার লাশ ভাসিয়া লইয়া গেল। এইভাবে 7 জন অথবা
তিনজন শহীদ হইয়া গেলেন, কেবল তিনজন জীবিত রহিলেন। তারা হইতেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা এই তিনজনের শহীদ পুনরায় অঙ্গীকার করিল যে তোমরা নিচে আসো, তোমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করিব না। ইহারা তিনজন তার ওয়াদা অনুসারে নিচে নামিয়ে আসিলেন। নিচে নামে আসার পর কাফেররা ধনুকের রশি খুলিয়া তাদের হাত বাঁধিয়া ফেলিল। হযরতে আব্দুল্লাহ ইবনে তারেক বলিলেন, ইহা প্রথম বিশ্বাসঘাতকতা, আমি তোমাদের সাথে কখনো যাইব না। এই সাহাবীগণের শহীদগণের অনুসরণই আমার কাছে পছন্দনীয়। কাফেররা তাহাকে জোরপূর্বক টানিয়া নিতে চাইল, কিন্তু তিনিও অনর রহিলেন। অবশেষে তাহারা তাহাকে শহীদ করিয়া দিল। কেবল দুইজনকে তাহারা গ্রেফতার করিয়া লইয়া গেল এবং মক্কাবাসীদের কাছে বিক্রয় করিয়া দিল। একজন হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাফওয়ান ইবনে উমাইয়া তার পিতা উমাইয়ার পরিবর্তে হত্যা করিয়া জন্য 50টি উটের বিনিময়ে খরিদ করিল। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে উযাইর ইবনে আবি ইয়া তার পিতার হত্যার প্রতিশোধ লওয়ার জন্য 100 উটের বিনিময়ে খরিদ করিল। বুখারী শরীফের বর্ণনায় অনুসারে হারিস ইবনে আমেরের সন্তানেরা তাহাকে খরিদ করিয়াছিলেন, কেননা তিনি হারিসকে বদরের যুদ্ধে কতল করিয়াছিলেন। সাফওয়ান আপন কয়েদি হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ হত্যা করিবার জন্য আপন গোলামের হাতে হারাম শরীফের বাইরে পাঠিয়ে দিলেন। তারা হত্যাকাণ্ডের তামাশা দেখিবার জন্য বহু লোক সমবেত হয়। তন্মধ্যে আবু সুফিয়ানও ছিলেন। তিনি হযরতে যায়েদকে শহীদ করিবার দেওয়ার জন্য সময় জিজ্ঞাসা করিলেন। শহীদ করার সময় জিজ্ঞাসা করেন, হে যায়েদ, তোমাকে খোদার কসম দিয়া বলিতেছি, সত্য সত্য বলো, তুমি কি ইহা পছন্দ করো যে তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয় আর তোমাকে ছাড়িয়ে দেওয়া হয়, যাকে তুমি আপন পরিবার পরিজন লইয়া আনন্দে জীবনযাপন করিতে পারো? হযরতে যায়েদ বলিলেন, আল্লাহর কসম, আমি এতটুকু পছন্দ করি না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেখানে তার শরীর একটি কাটা ফুটুক আর আমি নিজ ঘরে আরামে থাকি। কুরাইশরা এই উত্তর শুনিয়া বিস্মিত হইয়া গেল, আশ্চর্য হইয়া গেল। আবু সুফিয়ান বলিলেন, মুহাম্মদের প্রতি তার সাথীদের যে ভালোবাসা দেখিয়াছে উহা নজির আমি আর কোথাও দেখি নাই। অতঃপর হযরতে যায়েদকে শহীদ করিয়া দেওয়া হইল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কাল বন্দী অবস্থায় থাকেন। উযাইরের বাদী, যিনি পরে ইসলাম গ্রহণ করিয়াছিলেন, তিনি বর্ণনা করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন আমাদের কাছে বন্দী অবস্থায় ছিলেন, তখন একদিন তার হাতে মানুষের মাথা সমান বড় একটি আঙ্গুর সারা দেখিলাম। তিনি হয়তো আঙ্গুর খাইতেছেন, অথচ মক্কায় তখন কোনো আঙ্গুর ছিল না। তিনি বলেন, যখন তার কতলের সময় ঘটনা গনাইয়া আসিল, তখন তিনি সাফাই করার জন্য একটি খুর চাইলেন। তাহাকে একটি খুর দেওয়া হইল। ঘটনাক্রমে একটি ছোট্ট শিশু খুবাইবের নিকট চলিয়া গেল। লোকজন তাহার হাতে খুর এবং পাশে ছোট্ট শিশুকে দেখিয়া খুব চিন্তিত হইল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা মনে করিতেছ আমি শিশুটিকে হত্যা করিয়াতে ফেলিব? এইরূপ কখনো করিব না। অতঃপর তার হারাম শরীফের বাইরে লইয়া যাওয়া হইল। গোসলিতে চড়ানোর পূর্ব মুহূর্তে তাহার জিজ্ঞাসা করা হইল, তোমার যদি কোনো আকাঙ্ক্ষা থাকে তবে বলো। তিনি বলিলেন, আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দেওয়া হোক, কারণ ইহা দুনিয়া হইতে বিদায় নেওয়ার সময় এবং আল্লাহ তাআলার সহিত সাক্ষাৎ করিবার সময় নিকটবর্তী। তাহাকে নামাজের সুযোগ দেওয়া হইল। তিনি অত্যন্ত দৃষ্টিরভাবে 2 রাকাত নামাজ আদায় করিলেন। অতঃপর বলিলেন, তোমরা যদি ইহা মনে না করিবে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করিতেছি, তবে আরও 2 রাকাত নামাজ পড়িতাম। অতঃপর যখন তাকে শুলিতে চড়ানো হইল, তখন দোয়া করেন, হে আল্লাহ, এমন কোনো ব্যক্তি নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার আখিরি কালাম
আখিরি সালাম পৌঁছাইবে। সুতরাং ওহির মাধ্যমে তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার সালাম পৌঁছে দেওয়া হইল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ওয়া আলাইকুম সালাম হে খুবাইব। তারপর সাহাবীগণ কুরাইশ কর্তৃক হজরতে খুবাইবের কতল করিয়া দেওয়ার সংবাদ জানাইলেন। হজরতে খুবাইবকে যখন শলিতে চড়ানো হইল তখন 40 জন লোক চারদিকে হইতে তাহাকে বর্ষা দ্বারা আঘাত করিল এবং তাহার দেহকে চালুনির মতো জার করিয়া দিল। এই মুহূর্তে কেউ তাহাকে কসম দিয়া জিজ্ঞাসা করিল, তুমি কি ইহা পছন্দ করে যে তোমার পরবর্তী মুহাম্মদকে হত্যা করা হোক আর তোমাকে মুক্তি দেওয়া হোক? উত্তরে তিনি বলিলেন, মহান আল্লাহর কসম, মহান আল্লাহ তাআলার কসম, আমার প্রাণের বিনিময়েও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাটা বিদ্ধ হইবেন, আমি ইহাও পছন্দ করি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীদের কত ভালোবাসা ছিল নবীজির প্রতি, কত দরদ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ আমরা নবীর প্রতি কতটুকু দরদ আছি, অথচ নবীর প্রেমিক যারা তাদের পিছনে লেগে থাকি। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলি, এই সাহাবীদের অনুসরণ করার তৌফিক দান করেন, সঠিকভাবে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে অন্তরে আল্লাহ তাআলা গেঁথে দেখ। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।